আমি বললাম শুরু হবার পর কিন্তু শুরু হবার পর যদি যারা ইন্ডিয়ান অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে ওখানে দীর্ঘদিন কাজ করার পর জয়েন বিশ্ববিদ্যালয়ে আসি 1999 সালে অডিট অ্যাকাউন্ট সেকশনে জয়েন করি, তারপর ফাইন্যান্স সেকশনে রিটায়ার করি এবং স্মৃতি মহাবিদ্যালয়, তারপরে দুর্গাপুর উইমেন্স কলেজ, তারপর কলেজে পড়িয়েছি। এখন রিটায়ার করে আমি ওই এডুকেশন ইকোলজি এবং এমপ্লয়মেন্ট এই নিয়ে একটা কাজ করে যাচ্ছি। 67-69 এর ব্যাচ কেমিস্ট্রি, এখানে এমএসসি পিএইচডি করি। তারপরে সোমনাথ কলেজে, লাভপুরের সোমনাথ কলেজে শিক্ষকতা অধ্যাপনা করি। তারপরে 2007-এ রিটায়ার করেছি। এখন বছরে এবারে উনি ওনার গ্রাম শিয়ালি সম্বন্ধে লিখেছেন, বর্ধমান একটা গ্রাম, এবং তার ইতিহাস, তার বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পিএইচডি করেছি, আর দুই কলেজে উইমেন্স কলেজে অধ্যাপনা করেছি। এখন রিটায়ার করেছি, কিন্তু কলেজের সাথে চিরায়তা আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন। এছাড়া যারা সামনে বসে আছেন তাদেরকে আমি যথাযথ মনে জ্ঞাপন করে দুইটা কথা বলতে চাইছি। আমি এখানকার ছাত্র তো বটেই, আমার পুরুলিয়া সুইসা কলেজে, তারপরে আসি বাঁকুড়া সিস্টার কলেজে, ওখান থেকেই অবসর নিয়ে এখন অবসর দিন যাবে। আমি কৃষ্ণা প্রামাণিক, 89-91 এর ব্যাচ, বাংলা বিভাগ। এখান থেকে মাস্টার্স করেছি, তারপর বিএড। এখন আমি পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজে পড়াই। নমস্কার। আমি ডক্টর শিবপ্রসাদ রুদ্র, 79-81 ব্যাচ, সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। বিভিন্ন কলেজে অধ্যাপনা করে লাস্টে বিবেকানন্দ কলেজে প্রিন্সিপাল পোস্টে জয়েন করেছিলাম, এবং গত বছর 30শে নভেম্বর আমি বিবেকানন্দ কলেজ থেকে রিটায়ার করেছি। এখান থেকে 78-80 আমার ব্যাচ, ইংলিশ নিয়ে পাস করেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বীরভূম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলাম। এই ফেব্রুয়ারি মাসে অবসর গ্রহণ করেছি। এখন লেখালেখির কাজে ইত্যাদি ব্যস্ত আছি। তারপরে আমি ঝাড়খণ্ডের একটি কলেজে 32 বছর অধ্যাপনা করেছি। তারপরে এখন একটি বাচ্চাদের স্কুলের সঙ্গে যুক্ত আছি, পড়াশোনা নিয়েই থাকি। আচ্ছা, আমি আগে একটা কথা বলে নিচ্ছি যে এখানে যারা এতক্ষণ বলেছেন এবং পরেও যারা বলবেন, আমি জানি তারা সকলেই আমার থেকে বেশি পড়াশোনা করেছেন, বেশি ডিগ্রি পেয়েছে। আর আমি জানি দিদি বিরক্ত হচ্ছে, তবুও আমি বলে দিচ্ছি আমি সবচেয়ে কম। আমি এখান থেকে এমএ পাস করেছি সংস্কৃততে। আমার ব্যাচ হচ্ছে 70 থেকে 72 এবং কোনোদিন চাকরি বাকরি কিছু করেছি। 67 ব্যাচ, তারপরে 3 বছর বাগাটি কলেজে এবং দীর্ঘ 34 বছর বিবেকানন্দ কলেজে অধ্যাপক হিসাবে কাটিয়েছি। এবং আমি সরকারি ইরান, তুরস্ক এবং চীন, লাস্ট যে চীন সম্পর্কে যে বইটি বেরিয়েছে তার ভূমিকা লিখেছেন কিন্তু আমার বন্ধু সুবিধা। হেডমাস্টার, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। আমি এই পরিবেশ নিয়ে কাজ করতে ভালোবাসি। আজকে আনন্দবাজারেও বর্ধমানে যে বাঁকা সাইফোন ইকো ট্যুরিজম স্পট হতে পারে, সেটা কিন্তু আজকে আনন্দবাজারে বের হয়েছে, পারলে আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। 88-90 হচ্ছে আমার এখানে সেশন জুলজি বিভাগে, এবং 91-92 হচ্ছে সায়েন্স বিএড থেকে বিএড করেছি। আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত 2019-এ পশ্চিমবঙ্গ থেকে একমাত্র আমি নির্বাচিত হয়েছিলাম অনলাইন সিস্টেম। 84-86 ব্যাচ। আমি সজল পাল, বাংলা বিভাগের ছাত্র। 89-91 সালে পড়াশোনা করেছি। বর্তমানে খাজা আনোয়ার শহীদ বেগ হাই স্কুলের শিক্ষকতার কাজ করি। যেটা আমি না বলে পারছি না যে আমি রবীন্দ্রনাথ হাজরা। আমি 71-73 ব্যাচ পাস করার পর
এসেছে এবং প্রত্যেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন মানুষ এসেছেন, তারা রিটায়ার করেছেন, অনেকেই তারা সবাই শিক্ষকতা করেছেন এমন নয়, কিন্তু তারা পরস্পরের সঙ্গে পরিচিত হবে, প্রত্যেকের নাম, প্রত্যেকে কি কোন ডিপার্টমেন্টের কোন বছরে কি কাজ করেছেন এটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের জানার সুযোগ হবে। এটাই হচ্ছে এইটাই তো উদ্দেশ্য। গোলাপবাগ ক্যাম্পাস এটার সঙ্গে আমরা যারা প্রথম দিকে ছিলাম তখন তো একই ছাত্রছাত্রী ছিলেন না, অনেকের সঙ্গে অনেকের একটা খুব বন্ধুত্ব ছিল অন্য বিভাগে। এখন মানুষ তো নিজের বিভাগের লোকও ছিল, তখন অন্য বিভাগের অনেকের সঙ্গে অনেকের সংযোগ ছিল, সেইটা কিন্তু আমাদের বন্ধ হলো না। এটা আমি নিজেই একটু অবাক, বছর দিনে চলার পর আমার মনে হলো এটা বন্ধ হচ্ছে, বন্ধ হবে। বিভিন্ন ডিপার্টমেন্টের যারা তারা ওই যে আমাদের সময় তখন অনেকে চিন্তাম, তখন নাট্য প্রতিযোগিতা হতো, তখন পুনর্মিলন হতো। এই যে অনুষ্ঠান এবং দিনে দিনে এই বছর সকলেই অনুভব করছে যে দিনে দিনে এটা কিন্তু একটু বাড়ছে এবং মানে শক্তি সঞ্চয় করছে বলা যায়। সব থেকে বড় কথা আমার যেটা মনে হয় সেটা আমার আজকের বইটা ছিলাম যে আমরা যে একসঙ্গে এটা করছি, খালি একটা উৎসব হলো, নামটা বলা হলো, গানটা হলো, খাওয়া দাওয়া হলো, তা না, তার একটা লিখিত ডকুমেন্ট আমি সবসময় উত্থাপনা করি, তো ডকুমেন্টেশনের উপর আমার খুব একটা আছে, কি হচ্ছে সেটা একটু লিখে রাখা যায়। যারা আছে এখানে, যারা এখানকার প্রাক্তন ছাত্র মেম্বার হয়েছে, তারা লেখেন, সকলকারই লেখার সুযোগ আছে, যারা লেখেন তারা লেখেন একটু ঠিকঠাক করে প্রতি বছর। প্রথম আমরা বলেছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়েই তারা বলবেন, কিন্তু পরে 6 বছর পরে দেখা গেল যে স্মৃতি শেষ হয়ে যাচ্ছে প্রায়, এবং অনেকে তো একই জায়গার তো একই কথা বারবার পুনরুক্ত হচ্ছে। তখন আমরা ঠিক করেছিলাম গত বছর থেকে, সেটাও এবছর খুব ভালো হয়েছে বলে আমি মনে করি, যে যা খুশি যা যদি কেউ যদি কবিতা লিখতে চান কবিতাই লিখুন, কিন্তু সেই লেখাটার সঙ্গে কোথাও একটা তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বা এরকম একটা সংযোগ থাকে ভালো। একজন আমাকে তিনি এবছর আসেননি, না নীলা দিনা, তিনি বিদেশে সায়েন্সে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি আমাদের ইচ্ছে মানে সায়েন্স বিভাগে, তিনি বলেছে আচ্ছা আমি যদি একটা বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখতে চাই তাহলে তার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কি করে আনবো? কেন, আপনি আপনার বিষয়টা নিয়ে লিখবেন আর লিখে দেবেন যে আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন, সেখান থেকেই আপনার লেখাপড়ার এই আগ্রহ জেগেছে। এইরকম যে যা খুশি লিখুন, তাতে কিন্তু অনেকের অনেক কিছু আমরা যারা কোনোদিন লেখেননি তারা অনেকে কিন্তু এখানে এই যে যিনি বললেন যে আঞ্চলিক এগুলো করছি, এখানে তারা কি আঞ্চলিক আরও অনেকে কেউ আছে, তারা এখান থেকেই লিখতে শুরু করেছে। আর যাই হোক আমরা তো বিশ্ববিদ্যালয়ের থেকে উঠে এসেছি, যাই করি না কেন, আমার কোনো সময় একটা বলবার সময় আসবে না, আমি এটা বলবো যে যাই করি না কেন, যে কোনো চাকরি করি না কেন, লেখাপড়ার সঙ্গে পড়া জানা এবং কিছু এর সঙ্গে একটা সংযোগ যেন থেকে যায় আমাদের এই প্রতিষ্ঠানের এবং এই আয়োজনে। সেজন্যই এই বইটার উপরে আমি অন্তত বইটার উপর খুব জোর দিই। এইটুকুই বলছি যে একটা, আর আমাকে পরে প্রথম দিকে তো মন দেয় না অনেকে, পরে আমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা মানে রামসাধন বাবু এটা পাঠান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা অনেকেই বলেছেন আমাকে এটা কিন্তু একটা যদি পরে কেউ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে পিএইচডি করতো তখন কিন্তু তার এটা এই ডকুমেন্টেশন তার এটা তুলে কাজে লাগবে। এটা সেজন্য এরা এখন কিন্তু অনেকেই খোঁজ করছেন যে আপনাদের বেরিয়েছে আমাদের এইটা আমি মনে করি এইটার প্রথম ব্যাচের ছাত্র যিনি আজকে আসেননি।